বিশ্ব রাজনীতির এক বিতর্ক নাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র অনুযায়ী নেতানিয়াহুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার এই আকস্মিক শারীরিক অবনতির খবরটা গোটা বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। কোটি কোটি মুসলিম এই ঘটনাকে আল্লাহর গজব হিসেবে দেখছেন এবং নির্যাতিত ফিলিস্তিনের রক্তের প্রতিশোধ হিসেবে বিবেচনা করছেন। দীর্ঘদিন ধরে ইসরায়েলের দখলদারিত্ব, বর্বর হামলা এবং গণহত্যার অন্যতম নেতৃত্ব দানকারী এই নেতাকে বিশ্বের অনেকেই যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যা দিয়ে থাকেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে গাজা উপত্যকায় ফিলিস্তিনের উপর চলমান বর্বর হামলা, যেখানে নিষ্পাপ শিশু, নিরীহ নারী এবং বয়স্কদের হত্যা করা হয়েছে, তা বিশ্ব বিবেককে বারবার নাড়া দিচ্ছে। এই হামলাগুলো বারবার ঘটেছে নেতানিয়াহুর প্রত্যক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায়। একের পর এক বিমান হামলা, স্কুল হাসপাতাল গুড়িয়ে দেওয়া, খাদ্য পানীয় অবরোধ করে জনগণের ধ্বংসের দিকে ঠেলে দেওয়া সবই ছিল তার নিষ্ঠুর রাজনৈতিক কৌশলের অংশ। আজ যখন সেই নেতানিয়াহু নিজেই মৃত্যুর মুখোমুখি, তখন বিশ্বের বহু মুসলিম এটিকে ঈশ্বরিক বিচার বলেই দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়কারীদের প্রতি কখনোই উদাসীন নয়, এই কথাটি পবিত্র কোরআন শরীফে বহুবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। একবারের জন্যও কোনো অন্যায় হারিয়ে যায় না। আর যখন একজন শাসক অবিচারকে রাষ্ট্রনীতি বানিয়ে ফেলে, নিরীহ মানুষের রক্তে হাত রঞ্জিত করে, তখন আল্লাহর গজব নেমে আসা শুধু সময়ের ব্যাপার। বিশ্বের বহু দেশে দোয়া মাহফিল, কোরআন খতম এবং ফিলিস্তিনের জন্য দোয়া কর্মসূচির মধ্য দিয়ে মুসলমানের এই মুহূর্তে আল্লাহর কাছে আর্জি জানাচ্ছেন, এই জুলুমের অবসান যেন হয়, জালিমদের যেন কঠিন বিচার হয়। বিশেষ করে মায়েরা দোয়া করছেন যারা সন্তান হারিয়েছেন, বৃদ্ধেরা দোয়া করছেন যারা নাতি নাতনি হারিয়েছেন, এবং শিশুদের রক্ত, কান্না, আহাজারি প্রতিটি ফোঁটা যেন আসমান কাঁপিয়ে দিচ্ছে। আজ নেতানিয়াহুর এই ভগ্ন দশা প্রমাণ করছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটি আল্লাহর শাস্তি থেকে রক্ষা পায় না। যার চারপাশ শত শত দেহরক্ষী থাকতে পারে, উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকতে পারে, কিন্তু আল্লাহর আদেশ এলে কোনো প্রযুক্তি তাকে রক্ষা করতে পারবে না। শেষ পর্যন্ত যদি মৃত্যুই তার জন্য নির্ধারিত হয়ে থাকে, তাহলে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন যুদ্ধাপরাধী হিসেবে, ক্ষমতালোভী রাজনৈতিক হিসেবে, যিনি আল্লাহর নির্দেশ অমান্য করে নিরীহ জনগণের ধ্বংস কামনা করেছিলেন। আমরা মুসলমানরা বিশ্বাস করি, জুলুম যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর বিচার অপরিহার্য। আজ সেই বিচারের একটি ছোট্ট ঝলক যেন দেখছে গোটা বিশ্ব, যেখানে একজন দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তি আজ হাসপাতালের বিছানায় নিঃস্ব হয়ে শুয়ে আছে। বেনিয়ামিন নেতানিয়াহুর এই গুরুতর অসুস্থতা, এই শারীরিক ভগ্নদশা শুধু একটি ব্যক্তির পতনের গল্প নয়, এটি ইতিহাসে সেই নীরব পুনরাবৃত্তি, যেখানে জুলুম যতই শক্তিশালী হোক, শেষ পরিণতিতে তার পরাজয় অনিবার্য। যে ব্যক্তি বছরের পর বছর ধরে ফিলিস্তিনের নিষ্পাপ মানুষকে রক্ত ঝরিয়েছে, শিশুদের কণ্ঠরোধ করেছেন, নারীদের মাতৃত্ব কেড়ে নিয়েছেন, আর সেই মানুষটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এটা কেবল শারীরিক দুর্বলতা নয়, এজন্য সেই দোয়াগুলোর প্রতিধ্বনি যা হাজার হাজার নির্যাতিত মানুষের মুখ থেকে আকাশের দিকে ছুটে গিয়েছিল। আল্লাহর বিচার নিখুঁত, নির্ভুল ও চিরন্তর। পৃথিবীর আদালতে হয়তো অনেক সময় অপরাধীকে রক্ষা করে, ক্ষমতাবানদের মুক্তি দেয়, কিন্তু আল্লাহর আদালতে সেটি সুযোগ নেই। আল্লাহ বলেন, আমি জালিমদেরকে এক মুহূর্তের ছাড় দিই না, বরং তাদের রশি লম্বা করি, তারপর হঠাৎ পাকড়া করি, আর আমার পাকড়া অত্যন্ত কঠিন। নেতানিয়াহুর শারীরিক অসুস্থতা আমাদের জন্য একটি জোরালো বার্তা। অন্যায় যতই প্রতিষ্ঠিত হোক না কেন, তা কখনো চিরস্থায়ী হয় না। দুনিয়ার ক্ষমতা, রাজনীতি ও সামরিক শক্তি সবই অস্থায়ী। সত্য, ন্যায় ও মানবতার বিজয় চিরন্তর। আর সেই বিজয় তখনই আসে যখন জালিমদের অহংকার চূর্ণ হয়, যখন তাদের দম্ভ ভেঙে পড়ে হাসপাতালের বিছানায়, আর গোটা পৃথিবী তা দেখে শিক্ষা গ্রহণ করে।